সৌম্য সরকার এই মুহূর্তে এনসিএল এর সবচেয়ে বেশি রান করা ব্যাটার। আমরা সৌম্যকে সবসময় সাদা বলের চিন্তা করি, সাদা বলের সৌম্যকে নিয়ে আলোচনা করি, কিন্তু লাল বলের সৌম্য কতটা ভালো এটা তিনি পারফর্ম করে যেমন বুঝিয়ে দিচ্ছেন, তার পরিসংখ্যানও যদি দেখেন দেখবেন লিস্টে টি-20 সব কিছুর চেয়ে ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ ভালো, ফার্স্ট ক্লাসে তার পারফরমেন্স সবচেয়ে ভালো। সৌম্য 186 রানে একটা ইনিংস খেলেছেন আজকে যে ম্যাচটা শেষ হলো এই ম্যাচেই, এবং কি এটা তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের সবচেয়ে হাইস্ট রান করা ইনিংস। সৌম্যর এই ইনিংসটা আমি সচক্ষে দেখিনি, তাই এই ইনিংস নিয়ে আমি কোনো কথাও বলিনি। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন সৌম্যকে নিয়ে কেন কিছু বলছে না, কেন আলোচনা করছে না, সৌম্যকে নিয়ে কবে কিছু বলবো। তো সৌম্যকে মানুষ এত বেশি ভালোবাসে যেটা আসলে আমাকে একদম শেষ দিনে হলেও খুলনার এই স্টেডিয়ামে আসতে বাধ্য করেছে, জাস্ট বিকজ অফ ওই মানুষগুলোর জন্য যারা আমাকে মেসেজ করেছেন, যারা আমাকে কমেন্ট করেছেন যে সৌম্যকে নিয়ে যাতে কিছু বলি, সৌম্যকে নিয়ে যাতে একটা আলোচনা করি। বাট টু বি ভেরি অনেস্ট, আমি সৌম্যর 186 রানের ইনিংসটাও সচক্ষে দেখিনি। আমি এবার সৌম্যর কোনো ইনিংস সচক্ষে দেখার সুযোগও পাইনি, কারণ আমি যেই ভেন্যুগুলোতে ম্যাচ কাভার করেছি এবার সেই ভেন্যুগুলোতে খুলনার খেলা ছিল না। আমি সৌম্যর সেকেন্ড ইনিংসেও 44 রানে তিনি আউট গিয়েছেন, এই ইনিংসটাও পুরোটা দেখিনি। তো আমি এখন অবধি সৌম্যর যেহেতু খুব ভালো মতো কিছু দেখিনি, সেই জায়গা থেকে আসলে সৌম্যকে নিয়ে আমার আলোচনা করাটা মানায় না। আমি বেসিক্যালি যে জিনিসটা সচক্ষে দেখি না সেই জিনিসটা নিয়ে কখনো ডিসকাস করতে চাইও না। ইনশাল্লাহ কখনো সুযোগ আসবে, সৌম্যকে হয়তো পাবো, সৌম্যর একদিন ফুল ব্যাটিংটা যখন দেখবো তখন সৌম্যকে নিয়ে আলাদাভাবে আমার অনুভূতি জানাবো যে আমি সৌম্যকে কেমন দেখলাম। কিন্তু সৌম্যর কাছে তো কথা শোনাই যায়, এরকম একটা ইনিংস খেললেন, ম্যাচ সেরা হলেন, হাইস্ট রান স্কোরার তিনি, তার কাছে তো কথা শোনা অনেক কিছু থাকতেই পারে। চলুন সৌম্যর কথা শুনি। দাদা, নর্মালি যেটা হয় যে এনসিএল আমি যখন কোনো একটা ভেন্যুতে কাভার করি ওইখানকার পারফরমেন্সদের নিয়ে কন্টেন্ট করার চেষ্টা করি, বাট এই সময়টাতে এমন হয়েছে যে সবাই জিজ্ঞাসা করতো যে হোয়াট অ্যাবাউট সৌম্য সরকার, সৌম্যদাকে নিয়ে কোনো কন্টেন্ট হচ্ছে না কেন, সৌম্যদাকে নিয়ে কথা বলতেছে না কেন। এই যে ভক্তদের ভালোবাসাটা, এটা আসলে কতটা ফিল করেন আপনি নিজে? না, এটা তো অবশ্যই। এই ক্রিকেট খেলে তো একটাই প্রাপ্তি যে সমর্থক দর্শক যারা আছেন ওদের ভালোবাসার জন্য এখনও পর্যন্ত ক্রিকেট খেলছি। অবশ্যই নিজের জন্য খেলছি, কিন্তু ক্রিকেট খেলে যতটুকু পাওয়া তার মধ্যে সবথেকে বড় পাওয়া হচ্ছে এইটাই। 186 এটা হলো আপনার কেরিয়ার বেস্ট ফার্স্ট ক্লাসে, বাট 200 না করতে পারার আক্ষেপ আছে? না, ওইরকমভাবে চিন্তা করি নাই। হ্যাঁ, আক্ষেপ তো অবশ্যই থাকে, যে কোনো প্লেয়ারেরই 100-200 এটা তো একটা স্বপ্ন তো ছিল। করতে পারি নাই অবশ্যই। এটা নিয়ে চিন্তা করছি যে না, আরও হয়তো বা ধৈর্য নিয়ে ব্যাটিং করলে হয়তো বা 200টা হতো। তো ওইটাই নিজের মধ্যে একটা ইয়ে ছিল। আপনার কেরিয়ারের দিকে যদি তাকাই, আপনি অনেক সেঞ্চুরির সুযোগ হয়তো মিস করছেন, অনেক মাইল ফলক হয়তো মিস করছেন আপনার ফুল ফার্স্ট ক্লাস কেরিয়ারে। লাইক আমি যদি এবার চট্টগ্রামের এগেনস্টটা ম্যাচটা বলি, ওই ম্যাচে 2 ইনিংসে হয়তো আপনার 100 হতে পারতো। এই জিনিসগুলো নিয়ে কখনো চিন্তা করেন কিনা, বা এইটা কিভাবে দেখেন? না, এরকম আলাদা কোনো চিন্তা করি নাই। হ্যাঁ, আক্ষেপটা হয়তো বা পরে হয় যে না, 100 করে আসলে ভালো হতো, জিনিসটা টিমের জন্য বেটার হতো, আমারও নিজের একটা ইয়ে পূরণ হতো, গোল পূরণ হতো। কিন্তু ম্যাচের মধ্যে যখন থাকি তখন ওইরকমভাবে কোনো আলাদা কোনো ইয়ে থাকে না। আমি নিজে জাস্ট বলটা দেখি, প্রত্যেকটা বল নিজে যেভাবে খেলার চিন্তা করি, ফার্স্ট বল প্রত্যেকটা বল ওইভাবেই খেলার চেষ্টা করি। আপনাকে নর্মালি আমরা সবাই সাদা বলের জন্য বেশি আলোচনা করি আপনাকে নিয়ে সব কিছু নিয়ে, বাট আপনার ওভারঅল লাল বলের রেকর্ড খুব একটা খারাপ না, বরঞ্চ সবচেয়ে ভালো। লাল বলটা আপনি আসলে কতটা এনজয় করেন? সবসময় এনজয় করি। লাস্ট 3-4 বছর ধরে তো ঘরোয়া ক্রিকেট খেলছি, ওখানেও হয়তো অনেক ভালোই চলতেছে। ভুল না করলে হয়তো বা 50-এর মতো এবারে হবে বা তার বেশি হবে, কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই লাল বলে খেলার এখনও স্বপ্ন দেখি, যদি সুযোগ আসে অবশ্যই আবার খেলবো বাংলাদেশে। রেড বল খেলে আপনার নিজের ব্যাটিংয়ে বা আপনার খেলাতে রিসেন্ট টাইমে কোন জায়গাগুলোতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে বলে আপনি মনে করেন? না, ওইভাবে নিয়ে লাস্ট কখনোই 2-3 বছরে? না, ওইভাবে নিয়ে চিন্তা করি না। হ্যাঁ, তবে চেষ্টা করি একটা জিনিস, যত বেশি বল খেলা যায় এটা নিয়ে একটু ফোকাস বেশি থাকে। আপনার সাথে ইয়াং একটা ছেলে কালাম সিদ্দিকী, তার বেশ ভালো জুটি হয়েছে 2টা ম্যাচে বলা যায়, তো ওকে কেমন দেখলেন আসলে? না, ভালো ভালো। আমার কাছে মনে হয় ভালো, যতটুকু খেলেছে, যতটুকু অ্যাবিলিটি, আমার কাছে মনে হয় আমাদের খুলনার হয়ে সে আরও অনেক রান করবে এবং বাংলাদেশ টিমের হয়েও আমি সুযোগ দেখি। হ্যাঁ, এটা অনেক দূরের কথা, বড় কথা, কিন্তু যেহেতু এই ফার্স্ট ক্লাস আর আমি যেহেতু ওর এই 2টা ম্যাচ দেখলাম, কিন্তু আমি আশাবাদী ওর লাল বলের ভালো।
আমার একদম লাস্ট প্রশ্ন, আপনি মানে যেভাবে লালবেলা ক্রিকেটটা যাচ্ছে, আপনি মানে পার্সোনাল কোনো গোল আছে কিনা, বা কোথায় গিয়ে আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা শেষ করতে চান যখন করবেন ইনশাল্লাহ? না ভাই, এরকম কোনো কখনো যে সময় শুরু করছি ওই সময় চিন্তা করি নাই, এখনো এরকম নাই। যতদিন বডি পারমিট করবে খেলতে থাকবো। টিম যদি মনে করে যে না সম্মত দরকার আছে খেলবো, না হলে তখন ছেড়ে দিব। আমি জাস্ট আরেকটা করি, খুলনার মাঠ আপনার এটা ঘরের মাঠ, এই মাঠের একটা কোনো ভালো মেমোরিজ, কারণ এখানে এসে বেস্ট হাইস্ট স্কোরটা করলেন, ইভেন ওইখানে তো অবশ্যই অনেক মেমোরিজ আছে আপনার, লাস্ট যে কোনো একটা যদি শেয়ার করেন। খুলনা তো অনেক মেমোরিজ আছে। যখন বিকেএসপিতে খেলতাম, ধরেন আমরা লিস্টে বলেন, ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস বলেন, প্রিমিয়ার লিগ বলেন, এগুলো তো সবাই দেখে। কিন্তু আমার মেমোরিজ হচ্ছে আমি যখন বিকেএসপিতে পড়তাম তখন খুলনায় অনেক ওই যে যে খেলাগুলো হতো প্রিমিয়ার লিগ, মানে খুলনার লোকাল লিগগুলো, ওইগুলো খেলার অনেক চেষ্টা করতাম যে অ্যাটলিস্ট খুলনায় আসলে আমি বাসায় যেতে পারবো, বা সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ থাকতো। সো খুলনার মাঠ সবসময় পছন্দ করি, এখনও খেলার জন্য অনেক বেশি আগ্রহ থাকে। যেহেতু হোম, যদি গ্রাউন্ডটা আরও অনেক ভালো হয়, মানে ভালো পরিবেশ থাকে, তাহলে মনে হয় প্লেয়ারদের জন্য আরও বেশি ভালো হবে, এখানে আরও বেশি বেশি খেলা হবে। সেটা খুলনাবাসীর জন্য বলেন, বিভাগের জন্য, সবার জন্য, প্লেয়ারদের জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ দাদা।